আজ আমি অনেকটাই এক্সাইটেড আর অনেক অনেক খুশি। তার কারণ হলো এই ফার্স্ট টাইম আমরা কোনো লং রুটে বাইক রাইড করব। যেহেতু ফার্স্ট টাইম বাইক রাইড করছি এতটা লং রুটে, তাই আমরা প্রথমে ঠিক করেছি যে এই প্রথম রাইডটা আমরা করব কলকাতা টু শান্তিনিকেতন, যার ডিস্টেন্স বাইকে মাত্র 164 কিলোমিটার। দুপুরবেলা খাওয়া দাওয়া করে 1:30টা নাগাদ আমরা বাড়ি থেকে রওনা দিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। যেহেতু এটা আমাদের ফার্স্ট বাইক রাইড এতটা লং রুটে, তাই আমাদের কাছে কোনো প্রপার ড্রেস আপ নেই বাইক রাইডের জন্য। নেক্সট টাইম যদি প্ল্যান করি কোনো লং রুটে যাব, তখন আমরা ঠিক করেছি প্রপার একটা ড্রেস কিনে নেব। আর যেহেতু আমার হাজব্যান্ডই পুরো রাস্তাটা একা বাইকটা রাইড করবে, তাই আমি পেছনে বসে করছি ভিডিও আর বক বক। অনেকক্ষণ রাইড করে ক্লান্ত হয়ে গেছে, তো এবার আমরা একটু এখানে দাঁড়ালাম। অনেক রোদ রাস্তায়, একটু ছাওয়া দেখে দাঁড়িয়েছি। এরপরে আবার 5 মিনিট রেস্ট নিয়ে আবার তারপরে শুরু করব। এই 4 বছর আমাদের বিবাহিত জীবনে আমরা যখনই কোথাও ঘুরতে গেছি, আমাদের ব্যাপারটা হচ্ছে উঠলো বাই তো কটক চাই। আমরা আগে থেকে কোনো কিছু প্ল্যান করি না, আমরা দিনের দিন সব ঠিক করি। যেমন এই শান্তিনিকেতন যাওয়াটাও আমাদের কাছে হঠাৎ প্ল্যান। ভিডিও বানাতে বানাতে আর বক বক করতে করতে আমরা বর্ধমানে পৌঁছে গেছি। তো এখানে দাঁড়িয়েও আমরা চা খাচ্ছি। আমরা চা খাওয়ার জন্য তো প্রচুরবার হল্ট করেছি। আমার ঠিক মনে নেই ঠিক কোন রাস্তা থেকে শুরু হয়েছিল আলুর চাষের জমি। যত রাস্তা আমরা এসছি, যত দূর আমরা দেখতে পাচ্ছি শুধু আলু আর আলু। রীতিমতো এই আলুর জ্যামে আমরা আটকে গেছি। মানে লরির পর লরি, নাই নাই করেও এখানে প্রায় 1000-এরও ওপরে লরি ছিল। যেহেতু বাইকে ছিলাম তাই বেঁচে গেছি, না হলে এই লম্বা লাইন ফেলে কোনো 4 চাকা তো সামনে এগোতেই পারবে না। কিন্তু আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি। শান্তিনিকেতন ঢুকে গেছি, কিন্তু ঢোকার মুখেই আমাদের শান্তিনিকেতন ওয়েলকাম করলো ঝমঝম বৃষ্টি দিয়ে। বৃষ্টি থামার সাথে সাথে আমরা পৌঁছে গেলাম হোটেলের রুমে। আর এখানে এসে এত বড় আয়না দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছি। আমরা কোন হোটেলে আছি, তার কত ভাড়া, রুম কেমন, শেয়ার করছি নেক্সট ভিডিওতে।